হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে ইন্টারনেটকে নিয়ে। তো ইন্টারনেটকে নিয়ে কিছু প্রশ্ন ও আনসার দেওয়া হবে। তো যারা স্টুডেন্ট আছেন তাদের তো ভবিষ্যতে অনেক কাজে আসবে এই কোয়েশ্চেনগুলোর আনসারগুলো। আর যারা এমনিতে আছেন স্টুডেন্ট না, বাট তাদেরও কিন্তু অনেক কাজে লাগবে এগুলা। তাদের অনেক মনের প্রশ্নের উত্তর পাওয়া যাবে ইন্টারনেটকে ঘিরে, কারণ আমরা যে জিনিসটি ইউজ করতেছি সেটা সম্পর্কে জানাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, সো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো জানতে পারবো, সেগুলো হচ্ছে ডাব্লিউ সার্ভার, হোস্ট, আইপি অ্যাড্রেস, এসটিটিপি ইত্যাদি বিষয়গুলো। এগুলা কি, এগুলা কেন আছে, এগুলো কিভাবে ইউজ করা হয়, এই সব বিষয়ে আমরা কথা বলবো এবং এইসব বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। ওকে, সো শুরু করা যাক। সো গাইস, সর্বপ্রথম আসা হচ্ছে ডাব্লিউ এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সো আমরা যখন কোনো একটা ইউআরএল বা লিঙ্ক বলেন, ওকে, তো আমরা যখন ব্রাউজ করি তখন দেখা যায় যে ওই লিঙ্ক বা ইউআরএলের একদম সামনে দেখা যায় ডাব্লিউ, ঠিক আছে। তো এই ডাব্লিউর মানেটা কি? তো ডাব্লিউর মানেটা হচ্ছে ওইটা আমাদের ইউআরএলটাকে স্টোর করে, আমাদের ইউআরএলটাকে অ্যাক্সেস পাইতে সাহায্য করে, ঠিক আছে। ইন্টারনেটের মধ্যে আমাদের ইউআরএল যেমন www.youtube.com, ওকে, তো youtube.com এটা একটা ইউআরএল, .comটা ডোমেন, ইউটিউব হচ্ছে ইউআরএল, ওকে। সো এটা একটা অ্যাড্রেস, তো ওই অ্যাড্রেসটাকে স্টোর করে ডাব্লিউ আমাদের ইন্টারনেটে ওই ইউআরএলটাকে অ্যাক্সেস পাইতে আমাদের হেল্প করে, ঠিক আছে। তো মনে করেন একটা ইন্টারনেটের মধ্যে অনেকগুলো ওয়েবসাইট আছে, অ্যান্ড ওয়েবসাইটের মধ্যে স্টোর করা আছে অনেকগুলো ইমেজ বলেন, ফটোস বলেন, ভিডিওস, ডকুমেন্ট, কন্টেন্ট, ওকে। সবগুলো কিন্তু একটা সার্ভারের মধ্যে স্টোর করা আছে, ঠিক আছে। তা ওইটার একটা কি আছে, অ্যাড্রেস আছে, ওই সার্ভারের একটা অ্যাড্রেস আছে, এগুলো আমরা অ্যাক্সেস পাওয়ার জন্য। তো ওইটা হচ্ছে মনে করেন যে কোনো একটা অ্যাড্রেস, অ্যাড্রেসটা হচ্ছে ইউআরএল, আর ওই ইউআরএলটাকে অ্যাক্সেস পাওয়ার জন্য হেল্প করে কিসে, ডাব্লিউ, ঠিক আছে। ডাব্লিউর মাধ্যমে ওই ইউআরএলটাকে আমরা কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি, ওকে। তো এটা হচ্ছে ডাব্লিউর বিষয়। আর এখন হচ্ছে ইউআরএলটা কি, তাহলে ইউআরএলটা হচ্ছে, এটার ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অর্থাৎ লোকেট করাই এটার কাজ। অর্থাৎ ওই যে আমি যে একটা ইমেজ চাইতেছে এই ওয়েবসাইটের এই ফটোটা আমি দেখতে চাই, ইউআরএল ওই অ্যাড্রেসটা আমাকে বানিয়ে দিবে, ওই ফটোর অ্যাড্রেসটা দিবে আমাকে, ওইটা হচ্ছে ইউআরএল, ওই অ্যাড্রেসটা হচ্ছে ইউআরএল, ওই ফটোটার অ্যাড্রেসটা হচ্ছে কি ইউআরএল। আর ওইটাকে অ্যাক্সেস পাইতে হেল্প করবে ইন্টারনেটে আমাকে কে, ডাব্লিউ। তো ডাব্লিউ ডট ওই ইউআরএলটা দিয়ে আমি যখন ইন্টার দিব তখন আমি ওই ফটোটা আমার সামনে চলে আসবে, ওই ফটোটা আমি দেখতে পারবো, বা ওই ফটো যেখানে আছে সেখানে আমি ইন্টার করতে পারবো, ঠিক আছে। তো এখন দেখা যায় আমাদের লিঙ্কের মধ্যে কিন্তু আরেকটা বিষয় আছে তারও আগে, সেটা হচ্ছে এসটিটিপি বা এসটিটিপিএস। সো গাইস, আবার এসটিটিপি অ্যান্ড এসটিটিপিএস মানেটা কি? তো এসটিটিপি এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো ট্রান্সফার মানে তো আমরা সবাই জানি এখান থেকে ওখানে কোনো কিছু নিয়ে যাওয়া, আনা, ওগুলাকে বলা হয় ট্রান্সফার। তো আসলে আমরা কিন্তু ওইটাই করে থাকি ইন্টারনেটের মাধ্যমে। আমরা মনে করেন কোনো একটা ব্যাংকের ওয়েবসাইট বা গভর্নমেন্ট কোনো একটা ওয়েবসাইটে আমরা ঢুকে যখন ওখানে ফর্ম ফিল আপ করি, যেমন হচ্ছে সাইন আপ বলে, তো আমরা যখন সাইন আপ বা সাইন ইন করি তখন কিন্তু আমাদের ডাটা কিন্তু ট্রান্সফারই কিন্তু হচ্ছে, তাই না? আমরা আমাদের এনআইডি কার্ডের নানা তথ্য ওখানে দিচ্ছি, তারপর নানা বিষয়ে আমাদের অ্যাড্রেস দিচ্ছি, আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমাদের ইমেল দিচ্ছি। তা আমরা কিন্তু আমাদের কিন্তু অনেক ডিটেলস কিন্তু ওখানে কিন্তু কী করতেছি, আমরা শেয়ার করতেছি। তো ওগুলো কিন্তু ওদের ওই ওয়েবসাইটের সার্ভারে কিন্তু কী হবে, ট্রান্সফার হবে, অ্যান্ড আমাদেরকে ট্রান্সফার করে দেখাবে ওই সার্ভারের কিছু জিনিস, ঠিক আছে, যা আমাদের খুব প্রয়োজন বলে কিন্তু আমরা সাইন আপ বা ফর্ম ফিল আপটা করতেছি, ওকে। তো এখন এই কাজটার জন্য কিছু রুলের প্রয়োজন। প্রোটোকল মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এসটিটিপি, ঠিক আছে। তো প্রোটোকল মানে হচ্ছে কি কিছু রুল। তো ওই রুলগুলা আমাদের লাগে, কারণ হচ্ছে এক ইন্টারনেটের মধ্যে যখন অনেকগুলো ওয়েবসাইট কাজ করতেছে, অনেক বিষয় হচ্ছে ওখানে, তো ওখানে তো অবশ্যই রুলের তো প্রয়োজন, আইনের তো একটা প্রয়োজন আছে, তাই না? তো ওই এসটিটিপি হচ্ছে আইন মূলত,
অর্থাৎ রোল, ঠিক আছে। ওইটা আমাদেরকে যেমন এসটিটিপি হচ্ছে কিন্তু সিকিউর না, এসটিটিপি কিন্তু সিকিউর না, ঠিক আছে। এসটিটিপির মাধ্যমে যদি আমরা কোনো কিছু করি, এসটিটিপি দেওয়া কোনো ওয়েবসাইটে গিয়ে যদি আমরা সাইন আপ করি, ফর্ম ফিল আপ করি, তো ওই তথ্যগুলো কিন্তু যে কেউ চুরি করতে পারে, থার্ড পার্টিরা এসে এগুলা নিয়ে যেতে পারে, ঠিক আছে। মাঝপথেই ওগুলো সার্ভারে যাওয়ার আগেই মাঝখানেই কেউ একটা চুরি করে ফেলতে পারে, অর্থাৎ হ্যাকাররা কিন্তু চুরি করে ফেলতে পারে। এখন তো হ্যাকারের তো বেশি হয়ে গেছে, যাই হোক, তো হ্যাকাররা চুরি করে ফেলতে পারবে, ঠিক আছে। তো ওইটা থেকে রক্ষা পাওয়ার জন্য আবার চলে আসলো কি এসটিটিপিএস, ঠিক আছে। তো এসটিটিপিএস এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, অর্থাৎ এখানে এমন কিছু রুল আছে যেগুলো আপনার তথ্যকে কী করে রাখবে, সিকিউর রাখবে, ঠিক আছে। এসটিটিপিতেও রুল ছিল, কিন্তু ওগুলা ওই রুলগুলো দিয়ে আমাদের তথ্যগুলোকে সিকিউর রাখা সম্ভব হচ্ছিল না, তাই আবার একটা রুল ইন্টারনেটে তৈরি করছে যেটার মাধ্যমে আমাদের তথ্যগুলোকে সিকিউর রাখা সম্ভব হবে, ঠিক আছে। তারপরও এখনও অনেক চুরি হচ্ছে হ্যাকারের মাধ্যমে, তো হয়তো সামনে আরও নতুন কিছু আসবে। তো যাই হোক, তো এসটিটিপিএস এর মাধ্যমে যদি আমরা কাজ করি, অর্থাৎ এসটিটিপিএস ওয়েবসাইটে যদি আমরা সাইন আপ করি, ফর্ম ফিল আপ করি, তাহলে ওখানকার তথ্যগুলা কেউ নিয়ে যেতে পারবে না, থার্ড পার্টিরা নিয়ে যেতে পারবে না, অ্যান্ড কোনো হ্যাকাররা হ্যাক করে মাঝপথে আমাদের তথ্যগুলোকে চুরি করতে পারবে না, যেটা ওদের কথা, ঠিক আছে। তবে বর্তমানে কিন্তু চুরি করা হচ্ছে এসটিটিপিএস এর মধ্যেও, ওকে। তো আমরা যদি লক্ষ্য করি বড় বড় ব্যাংকের ওয়েবসাইটগুলা, তারপর আপনার হচ্ছে বড় বড় যে ওয়েবসাইটগুলো আছে আর কি, গুগল বলেন, ইউটিউব বলেন, ওখানে কিন্তু সব জায়গায় কিন্তু এসটিটিপিএস থাকে এবং পাশে একটা লকড একটা ইমেজ থাকে, লকড একটা ইমোজি থাকে, যাই হোক। তো ওইটার কারণ হচ্ছে কি ওইটা সিকিউর, ওকে। তো ওখানে আমরা কাজ করতে পারবো, কোনো রকম সমস্যা সম্মুখীন হব না, ঠিক আছে। ওইটা ইন্টারনেটে যারা বিশেষজ্ঞ আছেন তারা কিন্তু বলে থাকেন, বাট বর্তমানে কিন্তু এসটিটিপিএস এর মতো তথ্য চুরি হয়ে থাকে। সো যে কোনো ওয়েবসাইটে কোনো কিছু দেওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে দিবেন দেওয়াটা উচিত হবে কি না, এবং আপনি ওই ওয়েবসাইটের বিষয়ে সম্পূর্ণ সব কিছু জানেন কি না, ওটা আপনার জন্য বিশ্বস্ত কিনা, ঠিক আছে। সো গাইস, এবার আমরা জানবো হচ্ছে সার্ভারটা কি। তো সার্ভারটা হচ্ছে যেখানে আমাদের ফিক্সার বলেন, ভিডিওস বলেন, ফাইল, ডকুমেন্ট, কন্টেন্টগুলো স্টোর করা থাকে, ওইটাকে বলা হয় সার্ভার। কোনো একটা ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো থাকে, যে ফিক্সার ভিডিওসগুলো, ডকুমেন্টগুলো থাকে, ওগুলো কিন্তু সার্ভারের মধ্যে কিন্তু স্টোর করা থাকে। অ্যান্ড আমরা আগে বলেছি ইউআরএলের মাধ্যমে আমরা সার্ভারের ওই ফটো, ভিডিওস অ্যান্ড ফাইলগুলোকে কী করতে পারি, অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। তো সার্ভারের মূল কাজ হচ্ছে কি স্টোর করা। এরপর হচ্ছে আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেসের হচ্ছে আপনার ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তো এটি হচ্ছে আলাদা আলাদা ডিভাইসের জন্য আলাদা আলাদা হয়ে থাকে আইপি অ্যাড্রেস, ঠিক আছে। তো প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা করে একটা অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস। তো এটার মাধ্যমে আমরা ওই ডিভাইসটাকে কী করতে পারি, ট্র্যাক করতে পারি, ওকে। ওই ডিভাইসটাকে কী করতে পারবো, আমরা ট্র্যাক করতে পারবো জিপিএসের মতো, ঠিক আছে। আমরা জিপিএসের মাধ্যমে যেমন ট্র্যাক করি না, ওরকম কিন্তু ট্র্যাক করতে পারবো যে ওই ডিভাইসটা কোন দেশ থেকে অ্যাক্সেস নিচ্ছে ইন্টারনেটে, হ্যাঁ, ওই ডিভাইসটা এখন কোথায় আছে, ওইটা আমরা ট্র্যাক করতে পারবো। তো এটা কিভাবে কাজ করে, যেমন হচ্ছে আমরা নানা সময় নিউজে শুনি যে ওই দেশ থেকে একজন হ্যাকার হ্যাক করে এই দেশের ব্যাংক থেকে এত টাকা কি করে ফেলছে, চুরি করে ফেলছে হ্যাকিংয়ের মাধ্যমে। তো এখন হ্যাকার ওই দেশ থেকে যে হ্যাকিং করে যে টাকা চুরি করছে তা কীভাবে জানলো ওরা? তো ওরা জানতে পারছে হচ্ছে এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে, ঠিক আছে। আমরা যখন কোনো একটা সাইটে, ওয়েবসাইটে বা ইন্টারনেটের দুনিয়ায় কোনো কিছু একটা করি না, তো ওই সাইটে কিন্তু আমাদের আইপি অ্যাড্রেসটা কিন্তু কী হয়ে যায়, স্টোর হয়ে যায়, ঠিক আছে। ওই আইপি অ্যাড্রেসটা কিন্তু ওখানে শো করে। তো এখন ওই আইপি অ্যাড্রেসটা দিয়ে বোঝা যাবে যে কোন দেশ থেকে কোন ডিভাইসের মাধ্যমে আমাদের সাইটে অ্যাক্সেস নিছে, সেটা বুঝে যাবে, ঠিক আছে। তো ওইভাবে কিন্তু বলা হয় যে ওই দেশ থেকে ওই হ্যাকারটা এভাবে কি চুরি করছে, ঠিক আছে, ওইটা এভাবে ধরা যায়। তো আমরা এখন বলে থাকি যে অনেকে ফেক ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে, ঠিক আছে, অনেকে ইউজ করে। তো ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে, তো আসলে সেটা আমি একটু বলতে চাই, যেহেতু এটা খুব সম্মোচিত একটা বিষয়, খুবই ঘটতেছে, এটা খুবই বেশি হয়ে গেছে, একদম ফেক অ্যাকাউন্ট ফেসবুকে ঢোকাই যায় না ফেক অ্যাকাউন্টের জন্য।
বিশেষ করে মেয়েদের নামে যে অ্যাকাউন্টগুলো থাকে। তো যাই হোক, তো ওই যে ফেক অ্যাকাউন্টগুলো আছে না, তো ওগুলো কিন্তু ধরা সম্ভব। ফেক বলতে কিছু নেই, ইন্টারনেটের দুনিয়ায় ফেক বলতে কিচ্ছুই নাই, ঠিক আছে। যখন ইচ্ছে তখন ওদেরকে কিন্তু ধরা সম্ভব যদি চেষ্টা করে, ঠিক আছে। কারণ আইপি অ্যাড্রেসটা আছে। আপনি ফেসবুকে যে আইডি খুলেন না কেন, যেভাবে আপনি সেখানে প্রবেশ করেন না কেন, ফেসবুকে লগ ইন করেন না কেন, আপনার আইপি অ্যাড্রেস কিন্তু ফেসবুকে কিন্তু স্টোর হয়ে গেছে। ওকে, তো ফেসবুক যখনই চাইবে তখনই কিন্তু আপনার আইপি অ্যাড্রেস দেখে বলে দিতে পারবে যে এটা এই ডিভাইস, এটা আইফোন এত এত, ঠিক আছে, এটা বাংলাদেশ থেকে আসছে, বাংলাদেশ থেকে এখানে কি করা হয়েছে, আমার ফেসবুকে অ্যাক্সেস নেওয়া হয়েছে, তো আপনি যদি চান ধরেন ওকে। তো এরকম বলে কিন্তু ওটা কি করবে, বাংলাদেশের যে ইয়ে আছে তাদেরকে কিন্তু এই কাজ যারা করেন তাদেরকে কিন্তু কি দিতে পারবে যদি চায় আর কি, ঠিক আছে। তো ওইভাবে কিন্তু ধরা যায়। তো ফেক অ্যাকাউন্ট বলতে কিছু নেই, ঠিক আছে, ফেক অ্যাকাউন্ট বলতে কিছু নেই। আইপি অ্যাড্রেসের মধ্যে সব কিছু ট্র্যাক করা যায়, সবাইকে ট্র্যাক করা যায়, সব ডিভাইসগুলোকে কী করা যায়, ট্র্যাক করা যায়। তাই এই সুবিধা এটাই হচ্ছে আইপি অ্যাড্রেসের, ঠিক আছে। তো সবাই সব কিছু ভালো চোখে দেখবেন, ভালো কাজে ইউজ করবেন, খারাপ কাজে কখনো কোনো কিছু ইউজ করবেন না, এতে আপনার বিপদ হবে, বাড়বে। সো সবাই সব কিছু ভালো কাজে ব্যবহার করবেন, এতে সবার মঙ্গল। ওকে, সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।